নমস্কার, আশা করি ভালো আছেন। দাম্পত্য জীবন আমাদের জীবন, আমাদের ব্যবসা, আমাদের সম্পর্ক সবকিছুর উপরে প্রভাব বিস্তার করে। দাম্পত্য জীবনে আপনি যত সুখী থাকবেন তত আপনার পারিপার্শ্বিক সমস্ত কাজ তত মধুর হবে এবং আপনার মন তত ভালো থাকবে। কিন্তু এই দাম্পত্য জীবনে যখন প্রচন্ড ডিস্টার্ব, কলহ, মতান্তর চলে আসে, তখন আপনার যেমন সপত্তিক থেকে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয়, তেমনি এই দাম্পত্য কলহটাকে মিটিয়ে আগের মতো আবার মধুর সম্পর্ক তৈরি করার একটা বড় দায়িত্ব এসে যায়। কিন্তু যখন শত চেষ্টা করেও আপনি এই সমস্যা মেটাতে পারছেন না, তখন কামরূপ কামাখ্যার মোহিনী বশীকরণের একটি বিশেষ অংশ হচ্ছে রুদ্র মোহিনী বশীকরণ। সেই রুদ্র মোহিনী বশীকরণ আপনাকে সেই সমস্যা থেকে অনেকটাই মুক্তি দেবে বা সম্পূর্ণভাবে মুক্তি দেবে। কিন্তু এই রুদ্র মোহিনী বশীকরণ কখন এবং কিভাবে করবেন? রুদ্র মোহিনী বশীকরণ নিয়ে আমার আগের একটা ভিডিও আছে, আপনি অবশ্যই সেটা ডেসক্রিপশন বক্সে দেখে নেবেন। এই রুদ্র মোহিনী বশীকরণ খুব গুহ্য এবং গোপন এবং কঠিনতম বশীকরণের মধ্যে একটা, কিন্তু আমি এর অনেকগুলো পার্টের মধ্যে থেকে যেটা ঘরোয়াভাবে খুব সোজাভাবে করা যায় সেরকম একটা ভাগ নিয়ে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। যারা আমার চ্যানেলে আজকে প্রথম, তারা অবশ্যই ভিডিওটাকে ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটাকে লাইক করবেন, ইনস্টাগ্রামটাকে ফলো করবেন এবং অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন এবং কমেন্টে জয় মা অবশ্যই লিখবেন। যারা রেগুলার দর্শক, তারা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন। আপনি এটি কৃষ্ণপক্ষ শুক্রবার বা অমাবস্যা তিথিতে করলে সব থেকে ভালো হয়। আপনার শয়ন কক্ষে বা ঘরের কোনো নির্জন স্থানে এটিকে আপনাকে করলে সব থেকে ভালো ফল দেবে, নাহলে মন্দিরে বসে করতে হবে। মধ্যরাত্রিরে মানে 12টা থেকে 3টের মধ্যে এটিকে করবেন। কি করবেন? আপনার ঘরটাকে প্রথমে ব্রহ্মকুণ্ডের জল দিয়ে ভালো করে শোধন করে নেবেন। তারপরে একটা নর্মদ শিবলিঙ্গকে প্রতিষ্ঠা করবেন। নর্মদ শিবলিঙ্গ সোমবার প্রতিষ্ঠা করবেন এবং তাকে প্রতিদিন ব্রহ্মকুণ্ডের জল দিয়ে স্নান করাবেন এবং বেলপাতা দেবেন। তারপরে শুক্রবার আপনি এই কাজটা করবেন। আপনার ঘরটাকে ব্রহ্মকুণ্ডের জল দিয়ে পুরো শুদ্ধ করে নিয়ে আসন পেতে উত্তর দিকে মুখ করে বসবেন এবং সামনে একটি প্রদীপ জ্বালাবেন তিল তেল দিয়ে। তিল তেলের মধ্যে একটুখানি লবঙ্গ দিয়ে দেবেন 3খানা। তারপরে আপনি প্রদীপটা জ্বালাবেন এই মন্ত্রটা বলেন, ওম ক্রিং কামাখ্যাং রুদ্র মোহিনী বশীকরণ কস্য ক্রিং হোম। তার নাম মম ক্রিং ক্রিং রিং রুং হর্ষ ফট। এই মন্ত্রটা 108 বার বলে প্রদীপটা জ্বালাবেন। তারপরে সামনে আপনার স্বামী বা স্ত্রী একটি ফটো নেবেন, তার উপরে একটুখানি কাম সিঁদুর এবং কাম বস্ত্র দেবেন। লাল পলাশ এবং সাদা পলাশের মনামণি, মনসৎফল, মনমোহিনী, নাগমণি ফল, রাজমোহিনী, পিয়ঙ্গু বীজ, ভৃঙ্গি ফল এবং অবশ্যই যদি পারেন তাহলে ভোজ গাছের মূল নেবেন, ভোজ গাছের ফল নেবেন, আকন্দ গাছের মূল নেবেন, শ্বেত আকন্দ, শ্বেত লজ্জাবতীর মূল নেবেন, পদ্মের দানা নেবেন এবং যদি পারেন তাহলে বেতাল ভৈরব এবং কাল ভৈরবের মূল নেবেন এবং রাহু চন্ডালের মূল। এগুলো সব ওর মধ্যে দেবেন। দিয়ে একটা ভোজপত্র নেবেন, ভোজপত্রের মধ্যে মন্ত্রটাকে লিখবেন। লেখা হয়ে গেল ফটোর উপরে ভোজপত্রটা রাখবেন, রেখে তার উপরে দ্রব্যগুলোকে রাখবেন। রেখে এই মুদ্রা নেবেন, এই মুদ্রাটাকে এইভাবে করবেন,
করে মন্ত্রটাকে বলবেন এবং একবার করে পুজো। এইভাবে 308 বার মন্ত্রটা বলবেন এবং 308 বার পুজো। একটা কথা আপনাকে বলে রাখি, রুদ্রময় গোত্রীকরণ এতটাই গুরুত্ব, কিছু করার আগে অবশ্যই গুরুর অনুমতি নেবেন, নাহলে গুরুকে সঙ্গে বুঝতে ডাক্তার। কারণ এই বশীকরণ ঠিক মতো প্রয়োগ করতে পারলে অব্যর্থ ফল দেয়, কিন্তু ঠিক মতো প্রয়োগ করার জন্য অবশ্যই গুরু দেখানো পথটা অবশ্যই দরকার। এটা খুব বুদ্ধি বশীকরণের মধ্যে একটা। এবং যখন করবেন তখন মা কামাখ্যাকে স্মরণ করে এবং অবশ্যই শান্ত মনে প্রচন্ড বিশ্বাস রেখে ভক্তি রেখে ক্রিয়াটি করবেন। যখন মন্ত্রটা বলবেন তখন আপনার স্বামী বা স্ত্রীর মুখমণ্ডলের অবয়বটা আপনার মুখমণ্ডলের অবয়বের মধ্যে সামনে হাসিয়ে আনবেন, এনে তারপরে মন্ত্রটা বলবেন, পুজো দেবেন। পুরো 308 বার মন্ত্রটা করা হয়ে গেলে ওইটাকে একটা বট পাতার মধ্যে একটা লাল সুতো দিন। তারপরে ভোরবেলা ব্রহ্ম সময় আপনাকে শেষ আকন্দ গাছের গোড়ায় ওটাকে পুঁতে দিয়ে আসতে হবে। তারপর একটু ব্রহ্মকুণ্ডের জল মধ্যে দিয়ে দেবেন। প্রতিদিন ব্রহ্ম সময়ের পর পর 7 দিন ওইখানে গিয়ে একটু সিঁদুর দেবেন এবং ওই ব্রহ্মকুণ্ডের জল দেবেন এবং মন্ত্রটা একবার করে বলবেন। করে দেখবেন অব্যর্থ ফল দেবে। আপনার দাম্পত্য ফলও আবার শান্ত হয়ে যাবে, আগের মতো শান্ত চলে আসবে। একদম গ্যারান্টি দিয়ে বললাম, নিশ্চিতভাবে ফল পাবেন। উপকার করে ভিডিও শেয়ার করবেন এবং জয় মা অবশ্যই করবেন। ভালো থাকবেন। জয় মা।